السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, বরগুনা থেকে ভাই মোহাম্মদ আরিফ বিল্লাহ তিনি প্রশ্ন করেছেন, কেউ যদি নামাজে আল্লাহু আকবার বলার সময় লফজা আল্লাহর হামজাকে টেনে পড়ে তাহলে তার নামাজ হুকুম কি? অর্থাৎ আল্লাহু আকবারের স্থানে আল্লাহু আকবার বলে তাহলে তার নামাজের হুকুম কি? ভাই মোহাম্মদ আরিফ বিল্লাহ, আমরা ফিকহের গ্রহণযোগ্য কিতাবাদি মোতালা করে আমাদের নিকটে বিষয়টি স্পষ্ট। যদি কোনো ব্যক্তি তাকবীরে উলা বা নামাজের ভিতরে যে কোনো তাকবীরে যদি লফজে আল্লাহর হামজাকে যদি টেনে পড়ে তাহলে তার নামাজ ফাসাদ হয়ে যাবে। কেননা লফজে আল্লাহর হামজাকে টেনে পড়লে হামজা ইস্তেফহামি হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার বরত্বের ভিতরে প্রশ্ন এসে যায়। আর আল্লাহ তাআলা বরত্বের ভিতরে প্রশ্ন উত্থাপন করা, প্রশ্ন তোলাই কুফরি। সুতরাং নামাজের প্রারম্ভে, শুরুতে বা মাঝে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত লফজ আল্লাহর হামজাকে টেনে পড়লে নামাজ ফাসেদ হয়ে যাবে। ফিকহের গ্রহণযোগ্য কিতাব রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার অর্থাৎ ফতোয়া শামী, এই কিতাবের জিলদ আউয়ালের 484 নম্বর সফহায় কিতাবুস সালাতে এভাবে ইবারত উল্লেখ করা হয়েছে, ওয়ান মাদ্দি হামজাতি আই হামজাতিল্লাহি, এবং নামাজ ফাসেদ হয়ে যাবে আল্লাহ শব্দের হামজাকে টেনে পড়ার দ্বারা। লিআন্নাহু ইয়াসির ইস্তিফহামান, কেননা আল্লাহ শব্দের হামজাকে টেনে পড়লে সেটা ইস্তিফহাম হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা বরত্বের ভিতরে প্রশ্ন এসে যায়। তাআম্মুদুহু কুফর, এবং ইচ্ছাকৃতভাবে এভাবে আল্লাহ তাআলার বরত্বের ভিতরে প্রশ্ন উত্থাপন করা কুফরি। যদিও অনিচ্ছাকৃতভাবে যদি এভাবে বলে তাহলে তো কুফরি হবে না, কিন্তু তার নামাজ ফাসাদ হয়ে যাবে। ফলা কোনো যিকর, সুতরাং এটা জিকির হিসেবে বাকি থাকে না, এটা ইস্তেফহাম হয়ে যায়, প্রশ্নবোধক একটি কথা হয়ে যায়। ফলা ইয়াসিহু শুরুউ বিহি, সুতরাং এর দ্বারা নামাজ শুরু করাই জায়েজ নেই। ওয়া তাবতুলুস সালাতু বিহি, এমনকি যদি নামাজের ভিতরেও যদি কোনো তাকবীরে এভাবে হয়ে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ফিকহের আরেকটি গ্রহণযোগ্য কিতাব আল ফিকহুল ইসলামিয়্যু ওয়া আদিল্লাতুহু, এই কিতাবের মুসান্নিফ তার কিতাবের 2 নম্বর জিলদের কিতাবুস সালাতে 899 সফহায় এভাবে ইবারত উল্লেখ করেছেন, ফাইন ফাআলা বিহাইথু তাগায়্যুরাল মা'না, যদি নামাজের ভিতরে এমন কোনো লফজ বলে যার মাধ্যমে নামাজের ভিতরে শব্দের অর্থের ভিতরে পরিবর্তন এসে যায়, অর্থ বিকৃতি হয়ে যায়। মিসলা ইয়ামুদ্দুল হামজাতুল উলা ফায়াকুলু আল্লাহ, যেমন এভাবে লফজে আল্লাহর শুরুতে যে হামজা আছে হামজাকে টেনে আল্লাহু বলা, তাবতুলুস সালাত, এভাবে বললে নামাজ ফাসেদ হয়ে যাবে। ফিকহের আরেকটি গ্রহণযোগ্য কিতাব আদ-দুরুল মুখতার, যারই ব্যাখ্যা গ্রন্থ হলো রদ্দুল মুখতার তথা ফতোয়া শামী, তিনি তার কিতাবে ইবারত উল্লেখ করেছেন, লা তানআকিদুস সালাতু ইল্লা বিতাকবীরাতিন সহিহাতিন, শুদ্ধ তাকবীর বলা ছাড়া নামাজ শুরুই হবে না। সুতরাং খোলাসা কথা হলো, নামাজের প্রারম্ভে বা নামাজের ভিতরে কোনো তাকবীরে লফজে আল্লাহর হামজাকে টেনে বললে নামাজ ফাসেদ হয়ে যাবে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হোক। যদিও ভুলে হয়ে যায় অনেকে, ভুলে হয়ে গেলে নামাজকে আবার পুনরায় পড়তে হবে, নামাজকে আবার ইআদা করতে হবে। আশা করি ভাই মোহাম্মদ আরিফ আপনি আপনার উত্তরটি পেয়েছেন।
আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।